যে আমলগুলোর কারণে হায়াত কমে যায়, মানে যে পাপগুলোর কারণে, এগুলোর ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। দেখেন, স্পেসিফিক এই হায়াত বাড়া বলতে হায়াতের বারাকাকে বোঝানো হয়। এমন না যে কাজগুলো করলে আপনি 500 বছর বাঁচবেন, না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত অধিকাংশ 60 বছরের নিচে হায়াত পাবে। এই জন্য মানুষ এখন দেখবেন যে অধিকাংশ 60 বছর আগেই স্ট্রোক করে মারা যাচ্ছে, তাই না? এখন হায়াত বাড়ে কোন আমলগুলোই, এগুলো বললেই বুঝবেন যে কোন আমলগুলোই কমে, কারণ এগুলো যারা করে না তাদের হায়াত কমে, মানে হায়াতে বারাকা কমে যায়। অনেকে দেখবেন 22 বছর, 24 বছর, 30 বছর হায়াত পেয়ে এত বেশি কাজ করছে যে কাজগুলো একজন মানুষ 100 বছর হায়াত পেয়েও করতে পারে না। এটা বারাকা। তো হায়াতের মধ্যে বারাকা চাইবেন, হায়াতের মধ্যে বারাকা, এটা প্রত্যেকটি মানুষ চাইবেন। 1 নম্বর, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের নির্ধারিত সময় এসে যাবে তখন তারা এক মুহূর্তও পিছাতেও পারবে না, আবার আগাইতেও পারবে না। মানে আল্লাহ যখন ইশারা করবে তখন দুনিয়া থেকে চলে যেতে হবে। যদি হায়াত বাড়াইতে চান, মান আহাব্বা আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইয়ানসাউ লাহু ফি আসারিহি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি হায়াত বাড়াইতে চায়, প্রশস্ত করতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে। 1 নম্বর, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। 2 নম্বর, ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দেবেন, এমন স্থান থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারবে না। 3 নম্বর, সাদাকাতুস সিররি তুতফিউ গাদাবুর রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু, গোপন সাদাকা আল্লাহর রাগ নিভিয়ে দেয় এবং খারাপ মৃত্যু দান করে। গোপন সাদাকা আল্লাহর রাগ নিভিয়ে দেয় এবং খারাপ মৃত্যু দূর করে, মানে খারাপ মৃত্যু থেকে তাকে রক্ষা করে। এরপরে হচ্ছে পিতামাতার খেদমত কেউ যদি করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজকে এবং হায়াতে প্রশস্ততা দান করেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে কোরআনুল কারিমে আছে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, বেশি বেশি ইস্তেগফার করো। ইস্তেগফার বেশি বেশি করলে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তাই না? লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আসমান থেকে বারাকার দরওয়াজা আপনার জন্য উন্মুক্ত করে দেবে এবং আল্লাহ তাআলা আপনার রিজকে প্রশস্ততা দেবে ইনশাআল্লাহ। যে মানুষগুলো ফজরের নামাজের পরে ঘুমায়, এদের হায়াতের মধ্যে বারাকা থাকে না। এজন্য ফজরের নামাজের পরে ঘুমানো চেষ্টা করবেন না। ঘুমাবেন রাত্রে। রাতটাকে আল্লাহ তাআলা দিয়েছেন বিশ্রামের জন্য, ঘুমানোর জন্য, দিনকে দিয়েছেন কাজের জন্য। আপনার হায়াতটা কমায় দেয় কিন্তু চতুর্মুখী গুনাহ। এক শ্রেণীর মানুষ গুনাহ করেন আবার তওবা করেন, এটা আল্লাহ পছন্দ করেন যে ফিরে এসেছেন। আর এক শ্রেণীর মানুষ কন্টিনিউয়াস গুনাহ করছেন, গুনাহকে গুনাহই মনে করেন না, এদের হায়াত কমে যায়। জেনা ব্যভিচারের কারণে কিন্তু হায়াত কমে এবং হায়াতের প্রশস্ততা নষ্ট হয়। জেনা ব্যভিচার, যেগুলো জেনা করে, এগুলো চেহারার মধ্যে আল্লাহ তাআলা ছাপ বসায় দেয়। দেখেন, এই জেনা করবেন না, ব্যভিচার করবেন না, বিয়ে করে ফেলেন। মদ, মাদক, নেশা এগুলো যারা করে, কুল্লু মুস্কিরিন হারাম, এদের হায়াত কমে যায়। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে হায়াত কমে যায়। জুলুম অন্যায় করলে মানুষের উপরে, এগুলো হায়াত কমায় দেয়। নামাজ ত্যাগ করলে, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, নামাজ পড়েন প্রশস্ততা পাবেন, নামাজ ছাড়বেন প্রশস্ততা নষ্ট হয়ে যাবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। আর হায়াতের বারাকাটা কি? খয়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হুসনা আমালু, সর্বোত্তম মানুষ তো সেই যার আয়ু দীর্ঘ এবং আমল উত্তম। নবীজি এটা বলেছেন। এজন্য হায়াতের মধ্যে বারাকাটা আনার কল্পনা, দোয়া সব কিছু করেন। শুধু বেশি দিন বেঁচে থাকা এটা প্রশংসনীয় না। বাঁচুন কম বা বেশি, কিন্তু আমলের সাথে বাঁচুন। আল্লাহ তৌফিক দান করুন। হুন্ডা রাইড যারা করে, মানে বাইক রাইড, বেপরোয়া চালানোর কারণে অনেকের জীবন বিনাশ হয়, এদের উদ্দেশ্যে যদি একটু নসিহত করতেন। ভাই, এই প্রশ্নটা একটা জাতীয় এবং আন্তর্জাতিক প্রশ্ন বলতে পারেন। আমি বুঝি না যে এই যে জেনজি গ্রুপটা, ঈদের দিন এরা কি হুন্ডা চালানো সুন্নত মনে করে কিনা, যে ঈদের দিনে এই বাইক রাইড করা। চানখারপুল থেকে উঠতেছে ভাই মাওয়াই, গিয়ার মারতেছে, ও নিজেও মরে, বান্ধবীকেও মারে, এরপরে হাত পাও ভাঙে। রাত্রিবেলায় আমি কালকেও দেখলাম যে বাইক চালাচ্ছে ভাই, মনে হচ্ছে বিমানের আগে চলে যাবে, এরকম অবস্থা, উঠতেছে খালি। কেন? জীবনের মায়া নাই? এগুলো বাপ মারও দোষ আছে। ছোট থেকে এগুলো শেখায় নাই, হয়তো বা বোঝায় নাই, একসময় মানে বিভ্রান্ত হয়ে গেছে, একসময় বেপরোয়া হয়ে গেছে। ঈদের দিনের আনন্দ এটা যেন গুনাহে পরিণত না হয়, এদিকে বি কেয়ারফুল, আমাদের যত্নবান থাকতে হবে। 1 নম্বর, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। অনেক বাড়িতে খানা দানা এত আয়োজন করেন, কয় 42টা আইটেম,
সন্ধ্যার পর পরের দিন এই খাবারের দেখাচ্ছে অধিকাংশই পড়ে আছে, কেউ ধরতেছে না। ঈদকে কেন্দ্র করে আপনার কেনাকাটা, আপনার বাজার ঘাট কোনো কিছু তো অপচয় করা যাবে না, এটা গুনাহের কাজ ঈদকে কেন্দ্র করে, 1 নাম্বার। 2 নাম্বার, গান বাজনা, এটা ডিজে পার্টি করেন, উঁচু আওয়াজে গান বাজনা করেন চাঁদ রাতে, ঈদের দিন, ঈদের রাত্রে, সম্পূর্ণরূপে হারাম। অমিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস লিউদুল্লাহ আন সাবিলিল্লাহ। কিছু মানুষ অযথা কথাবার্তা ক্রয় করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে গুমরাহ করার জন্য। কোনো মানুষ অন্যায়ভাবে এভাবে গান বাজনা করতে পারবেন না, এটা জায়েজ নাই ঈদকে কেন্দ্র করে। 3 নাম্বার, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়া। জাহেলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রকাশ করা যাবে না। যে ঈদকে কেন্দ্র করে আপনি বিউটি পার্লারে গেলেন, সেজে গুজে এমনভাবে প্রকাশ করলেন নিজেকে যে সারা বছর বোরকা পরেছেন, এখন আপনাকে দেখে বোঝার কায়দা নাই যে আপনি কি মুসলিম নাকি অমুসলিম। এরকম কোনো অ্যাটিটিউড করা যাবে না। 4 নাম্বার, কোরবানির পশুর সাথে নিষ্ঠুর আচরণ করা যাবে না। 5 নাম্বার, কোরবানি নিয়ে অহংকার করা যাবে না। 6 নাম্বার, রাস্তা বন্ধ করে কোরবানি করা যাবে না। অনেকে রাস্তা বন্ধ করেন, ভরিডারে ওখানে ফাঁসায় রাখে মেন রাস্তায়, 7 দিন যাবৎ মুসল্লিদেরকে কষ্ট দেয়, মানুষকে কষ্ট দেয়। দিলেন কোরবানি সওয়াবের জন্য, আপনার গুনাহের কারণ হয়ে যাবে এটা। কারণ ইদাউল মুসলিম হারাম। এই যে মুসলমানদেরকে কষ্ট দেওয়া, এটা কি নিষিদ্ধ। ঈদে আতশবাজি এবং বিস্ফোরক ব্যবহার, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আপনি যে পটকা ফোটাচ্ছেন, এটা দিয়ে জাতির উপকার কি, মানুষের উপকার কি? কোনো উপকার নাই, ফোটাচ্ছেন। নিষিদ্ধ ভাই, এই কাজগুলো করবেন না, আল্লাহ বুঝদান করুক। বাইক রাইড দেখেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, নিজেদেরকে আল্লাহ তাআলা বলছেন নিজেদেরকে ধ্বংস করে দিও না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, কোনো নাফসকে হত্যা করা এটা আল্লাহ তাআলা মানুষের জন্য হারাম করে দিয়েছেন। বেপরোয়া রাইড শেয়ার করতে গিয়ে অনেকে আপনারা হুমকির মধ্যে পড়েন। ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে আপনারা ঠেলে দেন। শরিয়া এটা নিষিদ্ধ করেছে, শরিয়া। যারা এই কাজগুলো আপনারা করছেন, না বুঝে করছেন, প্লিজ, আপনার জীবনের মূল্য আছে। আপনি মারা যান, আপনার বাপ মা কষ্ট পায়। আপনি হয়তো বা কর্মক্ষম একজন যুবক ছিলেন, অনেক সম্ভাবনা ছিল আপনাকে দিয়ে। আজকে এই যে এইভাবে বাইকটা রাইড করে আপনি যে জীবনটাকে শেষ করে দিলেন, এটা তো আপনি নিজে আত্মহত্যার সামিল। তো আত্মহত্যার সামিল। আপনি কেন এভাবে বেপরোয়া রাইড শেয়ার করেন? কেন এভাবে বাইক নিয়ে টানাটানি করেন? কেন এভাবে এই পাঙ্কু কাটিং, চুল কাটেন, ছাপড়িদের মতো কেন আপনার চলাফেরা হবে? কেন আপনি বাইকের এমন আওয়াজ মানে করে রাখছেন, লাগায় রাখছেন, একজন অসুস্থ মানুষের কলজা কেঁপে ওঠে, হৃৎপিণ্ড কেঁপে ওঠে? কেন এগুলো করেন? এগুলো প্লিজ করবেন না। বাপ মাকে বলবো যে এগুলোর ব্যাপারে কেয়ারফুল থাকেন, কারণ আপনার ছেলের এই ছোট্ট একটা ভুল তার জীবনটা ধ্বংস করে দিতে পারে। কসাই যারা আছেন তারা তো প্রফেশনাল, কিন্তু যারা কসাই না, এই দিনে কসাইয়ের কাজ করছেন, কাটাকাটি করছেন, সতর্কতার সাথে কাজ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের সতর্কতা অবলম্বন করেছেন। তারাও কোরবানি করেছেন, নিজ হাতে গোশত বানিয়েছেন, আপনারাও করবেন। এরপরও যদি তকদিরে কোনো কিছু ঘটে যায়, তাহলে সেটা তো ভিন্ন বিষয়। অনেক রিকশাওয়ালা ভাইয়েরা যারা পারেন না, অথচ বলেন যে আমি পারি, এটা মিথ্যা, এটা ধোঁকাবাজি। কুল্লুকুম রায়ন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবেন। এই জন্য এগুলোর ব্যাপারে বি কেয়ারফুল থাকবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।